মেডিকেলে পড়াশোনা অবস্থায় আমার কাছে মনে হয়েছে যে ৫টি গুণ সবার মধ্যে থাকা উচিত, বা একটা মেডিকেল স্টুডেন্ট যারা ইন ফিউচারে ডাক্তার হতে যাচ্ছে, একজন নামকরা ডাক্তার বা একজন একটা অনার প্রফেশনে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদের ৫টি গুণ অবশ্যই থাকা উচিত। এবং এই ৫টি গুণ স্টুডেন্টের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার বা ইন্টার্নি অবস্থার মধ্যেই এই ৫টি গুণ যেন তার মধ্যে ঢুকে যায় এবং বা ঢোকানোর চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তাদের এই বিষয়গুলোতে একটু ফোকাস দেওয়া উচিত। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে স্মাইলিং। যে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন মানুষের সাথে কথা বলেন, অচেনা হোক বা চেনা মানুষ হোক, আপনি তাদের সাথে কীভাবে কথা বলেন। আপনি কি তাদের সাথে একদম গম্ভীর একটা মুখে কথা বলেন, নাকি একটা হাসি হাসি ভাব নিয়ে কথা বলেন? কারণ একটা পেশেন্ট যখন আপনাকে দেখবে, তখন আপনার স্মাইলটাই তাকে একটু সহজ করে দিবে তার আপনার সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্মাইলিং বিষয়টাকে একটু সুন্দর করে নিয়ে আসা উচিত। যে এখন থেকেই ট্রাই করুন যে সবার সাথে হেসে হেসে বা একটু মুচকি হেসে কথা বলার জন্য। সেকেন্ড যে বিষয়টা বা যে গুণটা মেডিকেল স্টুডেন্টদের থাকা উচিত, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। লাইক আপনি দেখা যাবে একদিনে ৫০, ৬০, ১০০, ২০০ পেশেন্ট দেখবেন। তো এই পেশেন্টগুলোকে আপনি কীভাবে ডিল করবেন সেটা নির্ভর করবে যে আপনার কতটুকু পেশেন্স আছে, আপনার কতটুকু ধৈর্য আছে। যদি আপনার ধৈর্য যদি খুব দেখা যায় মানে টেম্পার মানে বলে না যে শর্ট টেম্পার, এরকম যদি হয়ে থাকে, তাহলে এটা খুবই একটা ব্যাড হ্যাবিট। যে এটা আপনার ইন ফিউচার ডক্টর লাইফে আপনার জন্য হয়তো একটা ক্ষতির কারণ হতে পারে, বা আপনার পেশেন্ট ডিলিংয়ের ক্ষেত্রে, পেশেন্ট পাওয়ার ক্ষেত্রে হয়তো একটা ক্ষতির কারণ হতে পারে। তো এখন থেকেই ট্রাই করবেন যে আপনার মধ্যে পেশেন্স কতটুকু আছে বা ধৈর্য কতটুকু আছে, এই ধৈর্য লিমিটটাকে দিন দিন একটু বাড়ানোর জন্য, হ্যাঁ, যে কোনোভাবেই হোক ধৈর্য লিমিটটাকে একটু ফোকাসে রাখবেন। যে আমি ধৈর্য বা রাগ করার যে বিষয়টা, সেটা যেন একটু কমে আসে, ধৈর্য ধরার বিষয়টা যেন একটু বেড়ে যায়। থার্ড যে গুণের কথা বলবো আমি, সেটা হচ্ছে মোটিভেশন বা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকতে হবে। যে একটা ডক্টর, তার মধ্যে যদি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা না থাকে তুলনামূলক, তাহলে নর্মাল যে পার্সন, নর্মাল সাধারণ জনগণের থেকে আপনার মাধ্যমে আপনার মধ্যে একটা বিশেষ কোনো তফাৎ রইল না। কারণ আপনার কাছে যে পেশেন্টটা আবে, ওই পেশেন্টটাকে আপনার অবশ্যই ইনফ্লুয়েন্স করে তাকে তার জায়গাটাতে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে হবে, এবং তাকে সুন্দর করে বুঝিয়ে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তার মধ্যে একটা যে হ্যাঁ, তারও রোগটা ভালো হতে পারে, বা তার রোগটাও সুন্দরভাবে রিকভারি করা সম্ভব। তার লাইফস্টাইল মডিফিকেশন হোক বা যে কোনোভাবেই হোক, মেডিকেশনের মাধ্যমে হোক, তার যে তার যে জীবনটা আরও সুন্দর করা যায়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মোটিভেটেড নিজেরও থাকতে হবে এবং পেশেন্টকেও মোটিভেটেড রাখতে হবে। ফোর্থ যে বিষয়টা আমার মনে হয় যে মেডিকেল স্টুডেন্টের অবশ্যই দেখা উচিত, সেটা হচ্ছে টকেটিভ। হ্যাঁ, যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, সেই কথাটা যেন একদম গায়ে লাগার মতো কথা না হয়। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, সেই কথাটা যেন একদম বন্ধু সুলভ হয় এবং গল্প সুলভ হয়। আপনি দেখবেন যে যেসব ডাক্তাররা খুব চমৎকারভাবে একটা কথাই আপনি অনেক ঘুরিয়ে ফিরিয়ে বললে দেখা যায় ওই কথাটা শুনতে অনেক সুন্দর লাগে। আবার ওই একটা কথাই আপনি যদি রুডভাবে বলেন, ওটা কিন্তু ভালো লাগবে না শুনতে। তখন কিন্তু পেশেন্ট পার্টি কী করবে, আপনার কাছ থেকে নেক্সট টাইম আর আসতে চাইবে না। আপনিও পেশেন্ট হারাতে চাইবেন, সে আর ৫টা ১০টা মানুষকে বলবে যে এই ডাক্তার ভালো না। তো এখন থেকেই আপনার সেই সব বিষয়ে নজর দেওয়া উচিত যে আসলে আপনি যখন কারোর সাথে কথা বলেন, সেখানে আপনার কন্ট্রিবিউশনটা কেমন থাকে, সুন্দর না কেমন, সে তার অ্যাকসেপ্টেন্ট কেমন থাকে, এবং সেটা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। ফিফথ যে বিষয়টা জোরালোভাবে আমি বলবো যে এটা অবশ্যই সব মেডিকেল স্টুডেন্টের মধ্যেই থাকা উচিত, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি হয়তো সবার সাথে কথা বলতে পারেন, আপনি সবার সাথে অ্যাভারেজে কথা বলেন, যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলে দিচ্ছেন। না, আমি এটা কমিউনিকেশন স্কিল বলতে আমি এইটা বোঝাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি যে একটা রিক্সাওয়ালা আসলে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন, একটা জজ কোর্টের একটা ব্যারিস্টার আসলে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন। আপনার কাছে যদি আরেকটা ডক্টর আপনার কাছে যদি আসে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন। আপনার কাছে যদি একটা বাবুর্চি আসে, তার সাথে আপনি কীভাবে কথা বলবেন। অথবা আপনার কাছে একটা যদি ফিমেল আসে বা একটা ওল্ড এজের পার্সন আসে, তাহলে তার সাথে কীভাবে কথা বলবেন। এই যে ভেরিয়াস পার্সনের সাথে বা একটা চিলড্রেনের সাথে, আপনি একটা শিশুর সাথে কীভাবে কথা বলবেন বা তার রোগটা কীভাবে ডিল করবেন, এই যে ডিল করার যে প্রসেসগুলো, কথা বলার মাধ্যমে বা বিহেভিয়ার মাধ্যমে যেভাবে হোক, এই বিষয়গুলোটাকেই আমি কমিউনিকেশন স্কিলের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। তো আমি আশা করি যারা মেডিকেল স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এই 5টা বিষয় মাথায় রাখবেন এবং স্টুডেন্ট লাইফ থেকেই এই বিষয়গুলো চর্চায় রাখবেন, যাতে আপনার নিজের মধ্যেও এই বিষয়গুলো ঢুকতে থাকে। আশা করি এই বিষয়গুলো তাহলে আপনার জন্য ইন ফিউচারে খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে।